শিশুকালার শৈশব কাটে তার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে, শিশুকালার শৈশব কাটে তার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে, আবার বৃদ্ধাকালে অপরাধ দেবেন না। যাদের স্বামী মারা গেছে আমি কষ্ট দিতে চাই না। এখন কার কাছে আছেন? কি গো কি মায়েরা ছেটার কাছে ব্যাটানো কি বলুন, বয়জে বলা এক একটা একার ব্যাটার, ছয়জে বলা এক একটা একার ঝাঁটা, দুটো সমান না। ভালো করে ভেবে দেখবেন, যাকে আপনি রক্ত খাইয়ে মানুষ করছেন, যা নিজে না খেয়ে আপনি বড় করে তুললেন, ওই ছেলেই হবে সব থেকে বড় সত্য। আপনার যদি সম্পত্তি থাকে, আপনার যদি ধন সম্পদ থাকে, তাকে অনেক ভালোবাসবে, তা না হলে ডাস্টবিনে ছুড়ে দেবে। এটা দিয়ে আমাদের প্রকৃতিকে শেখা, স্রষ্টাকে শেখাচ্ছে। দেখো তো কালের নিয়মে তুমি তিল তিল করে ঘর বদলাতে বদলাতে কোথায় চলে যাচ্ছ। আজকের হরিবাসনে দাঁড়িয়ে আমার মায়েদের কাছে একটাই অনুরোধ, ভেবে দেখবেন এই গানগুলো শুধু নিজের আবেগের গান নয়, এই গানগুলো মানুষের ভিতরে চেতনা দেয়, মানুষের সমাজটাকে সুন্দর করে গড়ায়। মহামানব যারা, তারা কিন্তু বারবার এটাই বলতে চেয়েছিল, এই চোখটা ফোটাও। ভেবে দেখবেন যারা জ্ঞানী, যারা মহান, তারা বারবার বললেন জীবনের মানেটা তুমি খুঁজে নাও, তুমি কে, তাই না? শুধু তোমার বাড়ি কই গো, ঘর বাঁধিবি পরের সংসারে, সারা জীবন বাঁধানি পরের হাড়িতে, আপন বেড়ে ঘর বাঁধিবি শ্বশুরালয়ে, সারা জীবন ভাত রাঁধিবি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বাঁধিবি পরের সংসারে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে বাস করে চড়ি। চড়ি পাখি দেখেছেন তো? ওরা পরের ঘরে বাস করে, করে না? ওদের নিজস্ব কোনো ঘর নেই, পরের অট্টালিকাতে গিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে। এই নিয়ে আমার একটা গল্প। বাবুই ডাকিয়া কহে, বলিছে চড়াই, কুড়ে ঘর থেকে করো শিল্পের বড়া। আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই ডাকিয়া কহে, বলিছে চড়াই, তাই না? কুড়ে ঘর থেকে করো, ওর ঘরটা তো কুড়ে ঘর, শিল্পের বড়াই করছে। আমি থাকি মহাসুখে, দেখো তো আমি কি সুখে আছি, অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে, তাই না? বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিচের বাসায়, পাকা হোক তবু ভাই পরের বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এই গল্পটা শুধু আবেগের গল্প নয়, ভালো করে ভেবে দেখবেন। হ্যাঁ বাবা, এখানে আমরাও যারা বসে আছি, আমাদের আসল ঘর নেই। দুদিনের জন্য পৃথিবীতে এসেছি, আমি রাজা, আমি কিংবদন্তি, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি ডাক্তার, কিন্তু কালের নিয়মে ভেবে দেখবে যে ঘর তুমি বানিয়েছো, ঘর ঘর নয়। আজকে আমার মায়েরা ভেবে দেখবেন, আপনি সুন্দর করে একটা ঘর বানিয়েছেন, সুন্দর করে সাজিয়েছেন, কিন্তু দেখবেন ও ঘরটা আপনার নয়। 40, 50, 60, 70, আপনি যখন 80-তে পা দেবেন, 70-80 বয়স হবে, লক্ষ্য করে দেখবেন, ঠিক সেই সময় দেখবেন হঠাৎ করে একটা সময় একটা
কাল ঝোড়ো হাওয়ায় আপনার ঘরটা ভেঙে দিয়েছে। বাড়িতে তৃতীয় ব্যক্তি এসে বলে, ইস এ মা, তোর মায়ের গায়ে দিকে কি বিচ্ছিরি গন্ধ খেয়েছে। ইস, আরে তোর বুড়ো মাটাকে নিয়ে দিয়ে এর সামনে এ ভা, আর তোর বুড়ো বাপটা এই আগে ছি 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 ছি। আরে একে এই দোতলায় মানুষ রাখে, তোর বাবার কষ্ট হয় না করতে? এই নিচে একটা ঘর বানিয়ে দিবি। ওই যে তৃতীয় ব্যক্তির বিষ কানে ঢেলে দেওয়া, ও জীবনে কোনোদিন ওর কোনো চিকিৎসা নেই। ভালো করে ভেবে দেখবেন, কুকুরে কামড়ালে তার জন্য ওষুধ আছে। ভালো করে ভেবে দেখবেন, সাপে কামড়ালে তার ওষুধ আছে। কিন্তু তৃতীয় ব্যক্তি যদি একবার কানে বিষ ঢেলে দেয়, ওর কোনো চিকিৎসা নেই। সেদিন থেকে শুশু করে এসে বলবো, মা কি সত্যি কথা, তোমার গায়ে দিয়ে কি বিচ্ছিরি গন্ধ বেরিয়েছে। তুমি এক কাজ করো, বরং তোমার জন্য একটা ভালো ঘর করে দিও। ও বাবা, তোমার এখানে কষ্ট হচ্ছে তো, তুমি এক কাজ করো বাবা, তোমার জন্য একটা ভালো বন্দোবস্ত করে দিচ্ছি, সোজা একেবারে সিঁড়ির তলায়। এইবার যদি আপনি ওখানে একটু মুখটা খুলেছেন, এনে সোজা একেবারে বৃদ্ধাশ্রম। আমরা কারা ভাই? যাদের জন্য এত রক্তে ঝরা হয়, যাদের জন্য নিজের রক্ত খাইয়ে মানুষ করি, তারা কারা? জ্ঞানী মহাজন তাই সিদ্ধান্ত টেনে বললেন, যতক্ষণ এখানে আছো আপন করতে শেখো, কিন্তু এর থেকেও আরো একটা আপনজন আছে, তাকে তুমি আপন করো, সেই ঘরটা তুমি সাজাও। এখানে আপনারা মায়েরা যারা বসে আছে, ভালো করে ভেবে দেখবেন, শুধু মায়েরা নয়, বাবারাও নয়, আমরা সবাই ভালো করে ভেবে দেখবেন, আসল ঘরটা এখন আমরা কেউ খুঁজিনি। 500 বছর আগে নিমাই চাঁদ আমার দুটো বাহু তুলে বললেন, তোমরা আসল ঘরটা একবার খুঁজে দেখো। তাই তো এত হিংসা, তাই তো এত ভেদাভেদ বৈষম্য। যেদিন আসল ঘরটা খুঁজে পাবে, সেদিন তোমাদের বৈষম্য ভেদাভেদ সব দূর হয়ে যাবে। মানব জীবন ও ঘর খুঁজলে না হবে, মহাকালের পালকি যেদিন আসে রে কবে। মানব জীবন পেতো বুঝলি না হবে, মহাকালের পালকি একদিন আসিরে ঘরে। মানব জীবন এই ও ঘর খুঁজলে না হবে, মহাকালের পালকি যেদিন আসে রে কবে। সেদিন তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো। এ দেশের কেউ নয়। এটা দেশ দয় বয় কার মধ্যাহ্ন স্বদেশ, হিংসা ভেদাভেদ বৈষম্য ছাড়া কিছু নাই, প্রেম প্রীতি শূন্য সমাজ। সেইখানে দাঁড়িয়ে আমার নিমাই চাঁদ বললেন, যদি প্রেম প্রীতি সমাজ করতে চাও, তাহলে আগে নিজের ঘরটা বানাও। তাই তো দুটো বাহু তুলে নিমাই চাঁদ বললেন, একবার নিজের বাড়িটা খুঁজে নাও, শুধু তোমার বাড়ি কই গো না।